হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC14 পেপার রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটি 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এখানে মাত্র 10টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি এবং এই 10টি প্রশ্নের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার ইতিমধ্যে চ্যানেলে দেওয়া হয়ে যাচ্ছে। তোমরা দেখে নিও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনেকগুলি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। বাকিগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। প্রথমে 10 নম্বরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো, টপ 10 কোশ্চেন। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি বা আসতে পারে ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ। এখানে অবলিক আছে, দুটি আলাদা আলাদা প্রশ্ন। ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি আসতে পারে অথবা আসতে পারে ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ। এই দুটির মধ্যে একটি কিন্তু আসবে। পরেরটি কোরিয়া যুদ্ধের কারণ ফলাফল আলোচনা করো। পরেরটি গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল। পরেরটি ইন্দো চীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয়েছিল। এটি ইন্দো চীন অর্থাৎ ভিয়েতনাম, এটি চীন, এটি কোরিয়া এবং এটি ঠান্ডা লড়াইয়ের অবসান প্রকৃতি। এই 4টি প্রশ্ন তোমরা অবশ্যই করবে, এখান থেকেই দুটো প্রশ্ন পাবে। 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন করলে এখান থেকে 100% দুটি প্রশ্ন কমন পাবেই। এছাড়া দেখো 5 দাগের প্রশ্ন, বিশ্বায়নের উপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। খুবই ইম্পর্টেন্ট, আসবেই বলা যায়। পরেরটি 1948 থেকে 73 পর্যন্ত আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস লেখো। পরেরটি তৃতীয় বিশ্বের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রভাব ফেলেছিল। এখানে দেখো তৃতীয় বিশ্বের উত্থান আর এখানে রয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান, এই দুটির মধ্যেও একটি প্রশ্ন, অর্থাৎ 3 আর 7, এই 3 আর 7-এর মধ্যে কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। পরেরটি দেখো 1945 সালের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের প্রভাব আলোচনা করো। পরেরটি 9 দাগের প্রশ্ন, ট্রুম্যান নীতি ও মার্শাল প্ল্যান সম্পর্কে লেখো অথবা মার্কিন বিদেশ নীতি লেখো। তো এখানে দেখো এই 9টি প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু 10টি প্রশ্নই দেওয়া আছে। প্রথমে 1 দাগে যে প্রশ্নটি আমি বলেছিলাম, ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি এবং ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ, এখানে দুটো প্রশ্ন রয়েছে। তা মোট এই 10টি প্রশ্নই তোমরা করবে, এর মধ্যে 100% কমন পাবে, আর একটা প্রশ্ন বেশি করার প্রয়োজন নেই বলে মনে হয়। এবং পরীক্ষার আগে তোমরা একটা শর্ট সাজেশনও পেয়ে যাবে মাত্র 4-5টি প্রশ্নের। এখন তোমরা এই 10টিকে সামনে রেখে পড়াশুনো শুরু করে দাও। জুন জুলাই দিকে তোমাদের পরীক্ষা হবে এবং এখানকার বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আমার আপলোড করা আছে। বাকি যে 2-1টি প্রশ্নের উত্তর দেওয়া নেই, সেগুলো খুব দ্রুত আমি একের পর এক চ্যানেলে নিয়ে আসি। মার্কস 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য তোমরা 10টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে, অর্থাৎ এখানেও তোমরা টপ 10 কোশ্চেন ফলো করবে। আফ্রিকার উপনিবেশীকরণ, হাঙ্গেরি সংকট, কিউবা সংকটের তাৎপর্য, বার্লিন অবরোধ। এরপরেরটি রয়েছে 5 দাগে, গ্লাসনস্ত্র ও পেরেস্ত্রোইকা বলতে কি বোঝো। পরেরটি দেখো পিং পং কূটনীতি। পরেরটি এক মেরু বিশ্ব বলতে কি বোঝো। পরেরটি রয়েছে ন্যাটো, WTO, IMF, এগুলো কিন্তু আলাদা আলাদা প্রশ্ন। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটো, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মানি ফান্ড। তিনটির যে কোনোটাই পরীক্ষায় কিন্তু আসবেই। পরেরটি দেখো 6 দিনের যুদ্ধ অর্থাৎ 6 দিনের যুদ্ধ, হোচিমিন, এবং একটি শেষ প্রশ্ন রয়েছে দেখো উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট। তো এই 10টি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এগুলোকে সামনে রেখে পরীক্ষার প্রিপারেশন নাও এবং এখানকার সমস্ত প্রশ্নের উত্তর তোমরা একের পর এক আমার চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দেখবে, সমস্ত প্রশ্নের আপডেট পেয়ে যাবে। তা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।